নমস্কার, আপনি দেখছেন দ্য তাজা লাইন বাংলা। সোজা এবং নির্ভুলভাবে আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির আছি। চলুন শুরু করা যাক। কাল ভোট গণনা, প্রস্তুতি একেবারে ফাইনাল। রাজ্যে মোট 459টা কাউন্টিং হল তৈরি হয়েছে। এর মধ্যে 129টা সিঙ্গেল আর 163টা ডাবল কাউন্টিং হল। প্রতিটা হলে একজন করে অবজারভার থাকবে। সব মিলিয়ে মোট 539 জন দায়িত্বে। কিছু স্পেশাল কেন্দ্র আলাদা প্ল্যান রাখা হয়েছে। মেটিয়াবুরুর সপ্তগ্রাম আর বীজপুরে 10 দফায় গণনা হবে। সব মিলিয়ে দিনটা বেশ টানটান হতে চলেছে। পরবর্তী আপডেট, ভোট গণনার আগেই বর্ধমানে চাঞ্চল্যকর ঘটনা। একটা বিল্ডিং এ দেওয়াল বেয়ে এক যুবককে উঠতে দেখা যায়, আর ওই বিল্ডিংটা স্ট্রং রুম হিসেবে ব্যবহার হচ্ছে। ঘটনাটা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর। বিজেপি এই ঘটনাটাকে কটাক্ষ করে বলেছেন তৃণমূলের স্পাইডারম্যান। বিজেপি নেত্রী কেয়া ঘোষ জানান, প্রার্থী সঞ্জয় দাস বিষয়টা নজরে আনতেই নিরাপত্তা রক্ষীদের সতর্ক করা হয়। সঞ্জয় দাসের দাবি, রাতে নাকি ভাঙচুরের মতো জোরালো শব্দ শোনা গিয়েছিল। সব মিলে ঘটনাটা ঘিরে উত্তেজনা তুঙ্গে। পরবর্তী আপডেট, ভোট গণনার আগে শান্তির বার্তা দিলেন বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, রাজ্যের রাজনৈতিক সংস্কৃতি বদলানো দরকার। বিজেপি কর্মী, সমর্থক আর ভোটারদের উদ্দেশ্যে তার স্পষ্ট আবেদন, কেউ যেন হিংসার পথে না যান। অনেকের পরিবার বা পরিচিতরা আগে আক্রান্ত হয়েছেন, কষ্ট পেয়েছেন, তবুও পুরনো ঘটনার পুনরাবৃত্তি না করার আহ্বান জানান তিনি। সব মিলে গণনার আগে পরিস্থিতি শান্ত রাখার বার্তা দিয়েছেন তিনি। পরবর্তী আপডেট, ভোট গণনার আগে তীব্র আক্রমণ শোনালেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি তাকে ভারতের ডোনাল্ড ট্রাম্প বলে উল্লেখ করেন। দিলীপ ঘোষের আশঙ্কা, গণনার সময় পুরো প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা হতে পারে। তার দাবি, টিএমসি কর্মীরা গোলমাল করতে পারে, বোমাবাজি থেকে শুরু করে গণনা কেন্দ্র ঘেরাওয়ের মতো ঘটনাও ঘটতে পারে। পরবর্তী আপডেট, ভোট গণনার আগে বড়সড় ধরা পড়ল সীমান্তে। উত্তর 24 পরগনার স্বরূপনগরের তারালি এলাকায় এক যুবককে আটক করে প্রচুর বাংলাদেশি টাকা উদ্ধার হয়েছে। ধৃত ইলিয়াস গাজী বাইক নিয়ে সন্দেহজনকভাবে ঘুরছিল। বিএসএফ এর এক নজরে পড়তে আটক করে তল্লাশি চালানো হয়। পরে বাইকের সিটের নিচ থেকে ব্যাগ ভর্তি প্রায় 9 লক্ষ বাংলাদেশি টাকা পাওয়া যায়। এলাকায় এই নিয়ে বেশ চাঞ্চল্য। পরবর্তী আপডেট, মাছ চোর ইস্যুতে ভাঙড়ে রাজনৈতিক চাপানোত্তর তুঙ্গে। তৃণমূল প্রার্থী শওকত মোল্লার মন্তব্যের পর পাল্টা তীব্র কটাক্ষ করলেন আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী। নওশাদের দাবি, মাছ চোর বললে কম বলা হয়। শওকত মোল্লাকে তিনি আরো কঠোর ভাষায় আক্রমণ করেন। তার কথায়, ভাঙড় ক্যানিং এর মানুষ নাকি শওকতকে ভালোভাবেই চেনেন। পরবর্তী আপডেট, সারা বাংলায় 4 মে ফল ঘোষণা হলেও ফলতাই গণনা হবে 24 মে, কারণ সেখানে আবার ভোট হচ্ছে। এই সিদ্ধান্ত ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। বিজেপি নেতা অমিত মাল্লব্য কটাক্ষ করে ডায়মন্ড হারবার মডেলের পরাজয় বলেন। পাল্টা জবাব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, তারিখ বদলালেও কিছু বদলাবে না, এই মডেল ভাঙা এত সহজ নয়। পরবর্তী আপডেট, ভোট গণনার জন্য কড়া পদক্ষেপ। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের ভারত ও ভুটান সীমান্ত 48 ঘন্টার জন্য বন্ধ করে দিল প্রশাসন। চামুচের ফুটসলিং এলাকায় গণনা কেন্দ্র থাকা নিরাপত্তার জন্য এই সিদ্ধান্ত। সোমবার সকাল 6টা থেকে বুধবার সকাল 6টা পর্যন্ত সীমান্ত পুরোপুরি বন্ধ থাকবে। সঙ্গে জানানো হয়েছে, গণনা চলাকালীন সীমান্ত এলাকায় বাড়তি নজরদারি রাখা হবে।